পেটের ভিতরে আগুন জ্বলে, এটা বিশ্বাস করেন তো মা? কি রে, তুই আবার বেরিয়েছিস বনু? তোকে এত রোস্ট করলাম, এত চাটলাম, তাও তোর হলো না? তুই আবার আলবাল বকা শুরু করেছিস? আর কিছুদিন পরেই খুব ঠান্ডা পড়বে, সে সময় ফু দেবেন, দেখবেন মুখ থেকে ধোঁয়া বের হয়। তাহলে পেটে আগুনটা জ্বলছে বলেই ধোঁয়া বের হয়। আরে বনু, তোর বাড়িতে কে কে আছে বলতো একটুখানি সত্যি কথা। তুই এত আলবাল কথা তোকে কে শেখায়? হ্যাঁ, তোকে এইসব লজিক, পেটের মধ্যে আগুন জ্বলে বলে মুখ দিয়ে ধোয়া বেরোয়, এটার কোনো লজিক হলো? তাই লজিকগুলো শুনছেও মানুষ? মানুষ বটে, মানুষ আছে বলে তুই তোর বক্তৃতা শুনছে, তাহলে না তোকে কি করতো কেউ জানতো না। যা গিয়ে পড়তে বস গিয়ে। তো হ্যালো বন্ধুরা, চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, তোমরা কিন্তু সাবস্ক্রাইবটা কিন্তু খুব আস্তে আস্তে করছো বন্ধুরা। তা আমার একটা ইনস্টাগ্রামের চ্যানেল আছে ছোট্ট করে, ইটস সুপার সুমিত, একটুখানি ওটা একটু ফলো করে দিও। আমাকে তো একটু বড় হতে হবে, তাই একটুখানি সবাইকেই জানাচ্ছি জোরহাত করে, একটু সাবস্ক্রাইবটা একটু তাড়াতাড়ি করো। তো আজকে নতুন ভিডিও চলে আসি, শুরু করি। ঠান্ডা অনেক পড়েছে বন্ধুরা। আমাদের পৃথিবীতে দু ধরনের অ্যানিমেল আছে। এক, যেরকম আমরা মানুষ অ্যানিমেল, আবার আরেকটা যারা নর্মাল অ্যানিমেলই। তো আজকে এই নিয়েই চর্চা হবে। তো অ্যানিম্যাল মুভি কিছুদিন আগেই রিলিজ হয়েছে এবং ব্লকবাস্টার হয়েছে, কারণ সেখানে বাবা আর ছেলের সাথে একটা চরিত্রর মিলন দেখা গেছে। এবং অ্যানিম্যাল শুধু পুরুষদেরই বোঝানো হচ্ছে, কারণ সে অ্যানিম্যালের মতন আচরণ করে তার ফ্যামিলিকে প্রোটেকশন করছে। আর সেই মুভিতেই নারীর চরিত্র খুব নিরীহ, স্বামীর কথায় ওঠে আর বসে। পুরুষরাই সব কিছু করছে, পুরুষরাই মারছে, পুরুষরাই সব প্রোটেকশন করছে, আর মহিলারা সেখানে নিরীহ, কিচ্ছু বোঝার ক্ষমতা নেই। আচ্ছা, রিয়েল লাইফে কি এটা ঘটে থাকে? আজকাল মহিলারাও কিন্তু টক্সিক, কারণ এরকম অনেক দেখা যায় যারা মেয়েরা বিয়ে করে, টাকার লোভে শুধু বিয়ে করে, তার উপরে অ্যালুমিনি কেস করে টাকা আদায় করছে। এরকম কিন্তু অনেক ঘটছে। শ্বশুর শাশুড়িকে কেস করে বরকে নিয়ে চলে যাচ্ছে, এরকম কিন্তু অনেক হচ্ছে। বয়ফ্রেন্ডকে ধোকা দিয়ে অন্য ছেলের সাথে চলে যাচ্ছে। শুধু ছেলেরাই কিন্তু টক্সিক না, মেয়েরাও কিন্তু আজকাল টক্সিক। কারণ মেয়েরা আজকাল ইন্ডিপেন্ডেন্ট উমেন, মেয়েরা আজকাল সব সেক্টরে কাজ করছে, মেয়েদের কিছু বলার কোনো রাইট নেই, শুধু ছেলেরাই হচ্ছে টক্সিক। কি দুনিয়া! মোহাম্মদ শামি, শিখর ধাওয়ান, এদের লাইফটা একটু স্টোরিটা পড়ো, তাহলেই তো জানতে পারবে আসল রিয়েলিটি, আসল নারীর চরিত্রের টক্সিটিটা কত। এমন একটা ভিডিও দেখাবো মেয়েরা কতটা টক্সিক খাবার খেতে পারে, টক্সিক খাবার খেতে ভালোবাসি, মানে কাঁচা সবজি, কাঁচা মাছ। আমি বলুম না, আমার শরম করে। মানে এই ভিডিওটা দেখলে তোমাদের মনে হবে এরা কি মানুষ না অমানুষ। চলো দেখা যাক। লে হালুয়া, আমি ঠিক দেখছি যে চোখে কাঁচা উচ্চ কেউ চেবায়। এ ভাই কে রে ভাই, পেছন দিয়ে কি বেরোবে? যাই হোক, আজকালকার তেলের দাম যা আর মশলার দাম যা, কাঁচা কাঁচাই বেটার খাওয়া মনে হচ্ছে আমাদের। তো আজকাল কাঁচা খাওয়াটাও প্র্যাকটিস করতে হবে। তা আবার তেতো উচ্ছে, ওরে বাবা গো, এ কে ভাই তুমি? কাঁচা উচ্ছে দিয়ে ভিউজ কামাচ্ছ, আমরা কিছু করতে পারলাম না। কিন্তু ছোটবেলায় আমার মা কত চিল্লাতো, উচ্ছে খা, উচ্ছে খা, উচ্ছে খা। কাঁচা উচ্ছে খেতেই এত তিতো লাগতো, রান্না রান্না করা উচ্ছে খেতেই এত তেতো লাগতো, এ তো কাঁচা উচ্ছে কে নিচ্ছে ভাই? শতকোটি প্রণাম দিদি তোমার, আমার দেখে কষ্ট লাগছে তোমাকে দেখে। একে প্লিজ একটা গিনিস ওয়ার্ল্ড রেকর্ড আমি দেব। এগুলো হচ্ছে আমাদের চট্টগ্রামের সাগরের মাছ। এই কেস মরেছে, এই তো প্রথম দেখছি। সবজি ঠিক ছিল, এবার দেখছি কাঁচা মাছ মাংস খাচ্ছে। আমি তো ঘুমের দেশে নেই তো, না না ঠিক আছে। এ কারা ভাই কাঁচা চিংড়ি মাছ খাচ্ছে? আবার তো কাঁচা শুকলে
ঠিক আছে দিদি, তুমি খাও, তুমি গিনিস ওয়ার্ল্ড রেকর্ড আমি তোমাকে পাবোই। আবার চাটনি, চাটনি আবার কাঁচা মশলা। দিদি তুমি মানুষ না বিড়াল? কাঁচা কাঁচা সব কিছু খেয়ে নিচ্ছ। হ্যাঁ, যা দাম বেড়েছে তেলের গ্যাসের, আজকাল কাঁচা খাওয়াটাই বেটার, ভিউজও বাড়বে আর সেভিংসও হবে, তাই না বন্ধুরা? ওই যে তেঁতুল, মরিচের গুঁড়ো আর লবণ, এটা দিয়ে খাইছি আমরা। দেখ, আবার আরেকটা মাছ নিয়ে এসছে, লোটে মাছ, তাও আবার কাঁচা। তোমাকে তো দিদি গিনিস ওয়ার্ল্ড রেকর্ড আমি দাওবো দিদি, তুমি ওয়েট করো, তুমি খেতে থাকো, আমি তোমাকে গিনিস ওয়ার্ল্ড রেকর্ড দাওবো। তোমার মতন ট্যালেন্ট কিন্তু আমি আজও খুঁজে পাইনি, আর আমার রোস্টও করতে পারিনি। তুমি শুধু দেখিয়েছো কাঁচা মাছ কেরম করে খেতে হয়, তা আবার কাঁচা মশলার চাটনি দিয়ে। এই যে দেখো গরুর কলিজা। এতক্ষণ মাছ খাচ্ছিল কাঁচা, এবার কাঁচা মাংস, তাও আবার গরুর। আমি কোথায় যাব? আমাদের দেশে এত ট্যালেন্ট ভর্তি, আমি জানতামই না। তাও আবার দিদি তুমি বাংলাদেশ থেকে ইন্ডিয়া থেকে প্রণাম আমার। তুমি খেয়ে যাও কাঁচা জিনিস, আমি তোমাকে সাপোর্ট করব দিদি। তোমরা খাইতে পারো না, শুধু মানুষকে বলতে পারো, নিজে কিছু পারো না। তাই নাকি দিদি? কাঁচা মাছ মাংসকে ভিউজ বাড়াচ্ছ? আমরা তো পারবো না, আমাদের পেটে সইবে না কাঁচা মাছ মাংস। এমন করছো, তুমি দেশের জন্য মনে হয় গোল্ড নিয়ে এসছো কাঁচা জিনিসকে। ধন্যবাদ দিদি, অনেক ধন্যবাদ তোমাকে। আমার বাংলাদেশের বন্ধু বান্ধবরা, আমার এই ভিডিওগুলো যারা দেখছো, তোমরাই তো বলো তো, এটা কি ঠিক কাঁচা কেউ জিনিস খেতে পারে? দিদি তো আপনি সব খেয়ে নিন, আপনার জন্যই তো এত মাছ, আর আপনার জন্যই তো এত কাঁচা কাঁচা মাছ। আবার দেখেন, আবার রাস্তা দিয়ে পাঠা দৌড়ে গেলে, জ্যান্ত হাঁস মুরগি দৌড়ে গেলে আবার ছিঁড়ে খেয়ে নিন না। করো দিদি, ভগবান তোমার জন্য না আলাদা অর্গান বানিয়ে দিয়েছি, তার জন্যই তুমি কাঁচা কাঁচা খেয়ে, ওই জন্য কাঁচা কাঁচাই হজম করে পেছন দিয়ে কাঁচা জিনিসই বার করতে পারছো। মহিলারা এখন অনেক এগিয়ে, তো শুধু বয়েজরাই কেন ফান নেবে, মেয়েরা কেন বাচ্চাবি? তো মেয়েরাও আজকাল কিন্তু বাইক চালিয়ে তাদের বয়ফ্রেন্ডদের পেছনে বসেও নিয়ে যায়, তো মহিলারাও কিন্তু এগিয়েই আছে। তো আমাদের ভাইরাল রাগী মাসি খুবই রাগান্বিতভাবে কাজবাজ করে। এই যে ব্লগাররা, কচি কচি ছেলে ব্লগাররা আসছে, কেন ভাই তোরা মাসিকে ডিস্টার্ব করিস, এত প্রশ্ন করিস, দেখিস মাসিটা এত সারাদিন খাটে, এত বয়স হয়ে গেছে, এটা কি আর নন্দিনী দি যে মিষ্টি করে কথা বলবে? কেন মহিলাটাকে জ্বালাচ্ছিস এত? ওরা একটা ইন্ডিপেন্ডেন্ট মহিলা, এত বয়স হয়ে গেছে, তাও আবার ওখানে একটু বলো, সবাই জানতে চাইছে। সবাইকে ডেকে দিবি, আমি দিয়ে দেবো গরম খুন্তি একদম। তো বয়সে একটা স্পাইস হোটেল চালাচ্ছে, কেন ভাই ডিস্টার্ব করিস? তোরা নিজের মতো নিজে ভিডিও বানিয়ে যা, কেন এত রিভিউ জিজ্ঞাসা করিস? সবাই বলছে মাসি এত রাগী কেন? ওখান থেকে আসছে একটা কাকু বলছে ওই রাগী মাসের কাছে যাচ্ছ, সেই জন্য জিজ্ঞাসা করলাম। মাসের কি এখন শরীর অস্ত নাকি? যেতে পারিস না, একটা কথা বলবি না, বলছি চা খেতে বলে দিচ্ছি আমি, ভদ্রভাই বলছি যাও এখানে। একটু আমি মানা করেছি, তুমি যাও এখান থেকে। তুমি কোন হরিদাস আছো? তোমাকে বলবো শরীর ভালো হয়ে যাবে নাকি? তুমি ভালো করে দিবি। তোমার নাতি তো আমি। না বলে দেবো, আমার উল্টা পাল্টা গালাগালি দেবো বলে দিচ্ছি। দেখছিস মহিলাটা সারাদিন খাটছে, ঠিক না ভাই? এইগুলো ব্লগাররা ভাই ঠিক না। তোরা পিএমপিসি করিস, তাও আবার বয়স্ক লোকেদের সাথেও এরকম খোঁচা মারা কথাবার্তা বলিস, এগুলো কিন্তু ঠিক না। তোরা ভিডিও করছিস, ভিডিও করে চলে যা, জানি শুনি এরকম। আজ বলে কথা, বিয়ে হবে যেখানে সেখানে, হবে ট্রেনে বাসে, হবে রাস্তাঘাটে। তাই একটা ভিডিও দেখতে পারলাম, তো ভিডিওটা দেখো একবার। ভালোবাসায় যে মানুষ কত কিছু করে তার কোনো শেষ নেই, আর বিয়ে নিয়ে তো থাকে হাজার স্বপ্ন। এরকম ভাবে বিয়ে হবে, ওরকম ভাবে বিয়ে হবে, কত কিছু। তবে এবার সবকিছু ছাপিয়ে গিয়ে নজর কেড়েছে এক যুগলের বিয়ের ভিডিও। দুরন্ত গতিতে তখন
তখন ছুটে চলেছে ট্রেন ঠাসা ভিড়, আর সেই চলন্ত ট্রেনের মধ্যে বিয়ে সারল যুগল। আসানসোল থেকে তো ট্রেনের মধ্যে বিয়ে হয়ে গেল, বাহ। শেষ পর্যন্ত এইগুলোও দেখা যাচ্ছে, চলন্ত ট্রেনে বিয়ে। হা, হা। এর আগে শুনেছিলাম চলন্ত ট্রেনে বাচ্চা ডেলিভারি হয়েছে, হ্যাঁ এখন দেখছি চলন্ত ট্রেনে বিয়ে। ট্যালেন্টের কিন্তু অভাব নেই, আর ভাইরাল হওয়া নিউজের অভাব নেই। শেষ করার আগে একটা কথা বলছি, ছেলেদের মতন মেয়েরাও কিন্তু এখন সব সেক্টরে আগিয়ে। ছেলেদের কিন্তু মেয়েরা কিন্তু এখন আর বোকা বলদ ঘরের বউ নেই, এখন এটা খুব রেয়ার হয়ে গেছে। এখন ছেলেদের সাথে মেয়েরাও কিন্তু টক্সিক লেভেলে মেনটেন করছে। তো আজকের মতন ভিডিও এখানেই শেষ করলাম, আবার নতুন করে ভিডিও নিয়ে চলে আসবো। আচ্ছা তার আগে কিন্তু সাবস্ক্রাইবারটা একটু বাড়াবে, কিন্তু আমাকে তো এগোতে হবে জীবনে, তাই একটুখানি বাড়িয়ে দিও।